বর্ণিল সাজে সেজেছে জাতীয় স্টেডিয়াম। সংস্কার কাজও শেষের দিকে। আগামী 10 জুন এএফসি কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে নবদিগন্তের সূচনা হবে এই স্টেডিয়ামের। তবে দর্শকদের আগ্রহের জায়গা হামজা শমিত সোমরা। তাদের দেখতে অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট বিক্রির দাবি ফুটবল প্রেমীদের। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। শিল্পীর তুলিতে আঁকা এ যেন এক নতুন ময়দান। বলছিলাম বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের কথা, যার সাজসজ্জা মুগ্ধ করেছে দেশের ক্রীড়াপ্রেমীদের। আগামী 10 জুন হামজা শমিতদের নিয়ে নবজাগরণের রচনা লিখতে চলেছে এই স্টেডিয়াম। 1954 সালে নির্মিত এই স্টেডিয়ামের এমন রূপ সমর্থকদের মনে গেঁথে থাকবে অনেক দিন। তবে মাঠের সৌন্দর্যে অভিভূত হলেও বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট নিয়ে রয়েছে হতাশা। ফুটবল প্রেমীদের দাবি অনলাইনের পাশাপাশি অফলাইনেও যেন টিকিট বিক্রির ব্যবস্থা করেন সংশ্লিষ্টরা। অনলাইনে দ্বারের কাছে নাই, তাদের জন্য অনলাইনে না বিক্রি করলে কাউন্টারের মাধ্যমে যদি এই টিকিটটা বিক্রি করা হয় তাহলে হয়তো আরও বেশি সুন্দর হবে। করি বাফুফে পরবর্তীতে এই বিষয়টা মাথায় রেখে অনলাইন এবং অফলাইনের ব্যবস্থা করবে। যেহেতু অনলাইনে আছে তাহলে সহজেই বাসা থেকে টিকিটটা কাটা যাচ্ছে, এটা আমাদের জন্য আর কি ভালো। আমরা যদি এখন রংপুর থেকে খেলা দেখতে আসতে চাই তখন আমি তো এখানে ফিজিক্যালি টিকিটটা কাটতে পারবো না। এই যে অনলাইনে যে টিকিটটা আছে বা কালোবাজারিটা বাদ গেছে। পুরো মাঠে প্রায় 20,000 মানুষ একসাথে খেলা উপভোগ করতে পারবেন। তবে ম্যাচটি ঈদের বন্ধের মাঝে, তাই দর্শক উপস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। বাংলাদেশের ফুটবলের যারা দর্শক তারা কিন্তু ওই সবাই ম্যাক্সিমাম বাড়িয়ে যাবে আর কি। আমি বলতে চাই, এই কথা বলতে চাচ্ছি, ঢাকা শহরে যেসব ছেলেরা ইংলিশ মিডিয়াম পড়ে অথবা যারা একটা ঢাকা শহরে বসবাস করে তাদের কিন্তু রাত জেগে ইংলিশ লিগ, স্প্যানিশ লিগ খেলা দেখার অভ্যাস। তারা মাঠে এসে কতটুকু খেলা দেখবে, এটা একটা আমার সন্দেহ থেকে যাচ্ছে। 2021 সালে স্টেডিয়ামটির সংস্কার কাজ শুরু হয়। এখন হামজা শমিতদের বরণ করে নিতে প্রস্তুত জাতীয় স্টেডিয়াম। এ মাসে স্টেডিয়ামটি বুঝে পাবে বাফুফে, আর ম্যাচ নিয়ে থাকছে নানা রকমের আয়োজন। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।